এখানে এই যে গাছটা কাটা হচ্ছে, এই গাছটা হচ্ছে একটা আমের গাছ। এখন প্রশ্ন হচ্ছে নিষ্ঠুরভাবে যে আমরা এখানে অস্ত্রোপচার করতেছি, তো এই গাছটা কেন কেটে ফেলা হচ্ছে? তো আমরা এখানে যেটা করতেছি, এই যে আম বাগানটিতে দাঁড়িয়ে রয়েছেন, এটা হচ্ছে আমাদের আমের বাগান। তো এই বাগানে অধিকাংশ গাছই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই যে গাছটার মাথাটা আমরা কেটে ফেলতেছি, এটা হচ্ছে একটি ব্রুনাই কিং জাতের আমের গাছ। তো আমরা চাচ্ছি এই জাতটাকে আমরা পরিবর্তন করব। কারণ হচ্ছে একটাই, এই যে আমটা আমরা সাধারণত জানি ব্রুনাই কিং জাতের যে আমটা, এই আমটা সাধারণত আপনার বেশ ওজনের হয়। মোটামুটি এক একটা আমের সাইজ 800 গ্রাম, 900 গ্রাম, 1 কেজি এরকম পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো এখন আমরা যেটা বলতে চাই, বাণিজ্যিকভাবে যখন আপনি চাষাবাদ করবেন, তখন আপনার 1 কেজি 1.5 কেজি ওজনের যে আমগুলো হয়, এগুলো আসলে বাণিজ্যিকভাবে ওইভাবে সফল না। তারপরে আমাদের কাছে ভালো লাগেনি, বিধায় কিন্তু আমরা এই জাতটা পরিবর্তন করে এখানে আমরা ব্যানানা ম্যাঙ্গোটা কলম করব। তো এখন আমাদের এই জাত পরিবর্তন করতে গেলে যেটা করতে হবে, প্রথমে এই গাছটা কিন্তু বেশ বড় সড়ো ছিল, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। এখন সেই বড় সড়ো গাছটাকে আমরা প্রাথমিক স্টেপে যেটা করেছিলাম, যে উপরের ডালপালা আগে ছেটে ফেলেছিলাম। ছেটে ফেলার পর আমরা এখানে মোটামুটি 3 ফিট উচ্চতায় টোটাল গাছটাকে কিন্তু কেটে দিচ্ছি। একদম দেখেন কোনো ডালপালা কিন্তু নেই, শুধুমাত্র একটা স্ট্রাকচার থাকতেছে। এখন যেটা হবে, এটা কিন্তু ধারালো একটা অস্ত্র দিয়ে কাটতে হবে। আর কাটাটা অবশ্যই আমাদের যদি স্লান্টিং কাট হয় সেটা কিন্তু ভালো হয়। স্লান্টিং কাট হলে যেটা সুবিধা হয়, সেটা হচ্ছে গাছের উপরিভাগে কখনো কিন্তু পানিটা জমে থাকতে পারে না। তো আমরা এরকম একটা অস্ত্র দিয়ে সুন্দরভাবে কেটে ফেলবো। কাটার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পেলেন এখানে কিন্তু আমরা করাত দিয়ে কাটতেছিলাম। তো করাত দিয়ে কাটলে যেটা হয়, যে মাথাটা কিন্তু এবড়ো থেবড়ো হয়ে যায়। এই জন্য আমরা ধারালো আরও একটা অস্ত্র দিয়ে মাথাটা সুন্দর করে কিন্তু শেষে মসৃণ করে দেব। মসৃণ করে দেওয়ার পর এই কাটা অংশে আমরা হয় বদ্ধ মিক্সার দেব, তা নাহলে বদ্ধ পেস্ট দেব। এই দুটোর যে কোনো একটা এখানে প্রলেপ দিয়ে দিতে হবে। দেওয়ার পর সবথেকে যেটা ভালো হয়, সেটা হচ্ছে 5 থেকে 7 দিন পর বাজারে যে রং কিনতে পাওয়া যায়, রঙের একটা স্তরণ দিয়ে দেওয়া যায়, তাহলে উপরে যে ছিদ্রগুলো থাকে এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এটা যখন দিয়ে দেবেন, তখন উপর দিক দিয়ে কাঠ নষ্ট হওয়ার কিন্তু আর সুযোগ নেই। এখন আমাদের এই টোটাল কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, মোটামুটি আপনার 10 থেকে 15 দিন পর এই গাছেরই চারি সাইড দিয়ে কিন্তু ছোট ছোট কুশি বেরিয়ে আসবে। তো আসলে আমরা যেটা করব, যে এখানে অনেকগুলো শাখা প্রশাখা উঠবে, আমরা ওর থেকে মোটামুটি 4টে শাখা রেখে বাকি সবগুলো শাখা আমরা ভেঙে ফেলে দেবো। তো কিভাবে আমরা সেটা করি, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এখন জাত পরিবর্তন করতে গেলে প্রাথমিক স্টেপে এভাবে কিন্তু করতে হয়। আপনার যদি বাড়িতে কোনো বাজে আমের গাছ থেকে থাকে, সেখানে যদি চাচ্ছেন আমি ভালো কোনো জাতের আম স্থাপন করব, তাহলে আপনিও এই কাজটা অবশ্যই করতে পারবেন। তো সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।